ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আর 6 নম্বর লেকচার দেখে নিশ্চয়ই তার প্রবলেমগুলো প্রত্যেকে সলভ করেছো। আজকে আমরা 7 নম্বর লেকচারে পড়ব রিমানিয়ান স্পেস। রিমানিয়ান স্পেসের শুরুতেই আমরা পড়ব মেট্রিক টেন্সর। তোমরা 2 ডাইমেনশনাল স্পেসের যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স বার করতে জানো। যদি দুটো পয়েন্ট আমরা x1, x2, y1, y2 নিই, তাহলে তোমরা জানো পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে √y1 - x1 হোল স্কয়ার প্লাস y2 - x2 হোল স্কয়ার। একই রকমভাবে যদি আমরা 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে দুটো পয়েন্ট নিয়ে নিই, নেবারিং পয়েন্টস x1, x2, x3 অ্যান্ড x1 প্লাস dx1, x2 প্লাস dx2, x3 প্লাস dx3, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স যদি আমরা তাকে ds দিয়ে ডিনোট করি, তাহলে ds ইকুয়ালস টু হয়ে যাবে √dx1 হোল স্কয়ার প্লাস dx2 হোল স্কয়ার প্লাস dx3 হোল স্কয়ার। একই রকমভাবে দুটো পয়েন্টের ডিফারেন্স করলে x1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে x2 ক্যান্সেল হয়ে যাবে, x3 ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখানে তাহলে ds2 ইকুয়ালস টু কি লিখতে পারলাম, যদি বোথ সাইড হোল স্কয়ার করে দিই, তাহলে ds2 ইকুয়ালস টু dx1 হোল স্কয়ার, dx2 হোল স্কয়ার, dx3 হোল স্কয়ার। এটাকে যদি আমরা সামেশন আকারে লিখে দিই, তাহলে dx/i i ইকুয়ালস টু 1 2 3 হলে, তাহলে এটাই পেয়ে গেলাম আমরা ds2। এই dsটাকেই আমরা অ্যাকচুয়াল কি বলি, লিনিয়ার এলিমেন্ট অর লাইন এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য অর্থোগোনাল কার্টেসিয়ান সিস্টেম। এখন যে আমরা এই ds অর্থাৎ লাইন এলিমেন্ট বা লিনিয়ার এলিমেন্টটা বার করলাম, এটা দেখতে পাচ্ছ তোমরা 3 ডাইমেনশনাল স্পেসে বার করলাম। তো এই আইডিয়াটাই n ডাইমেনশনাল স্পেসের জন্য এক্সটেন্ড করেছিলেন বার্নার্ড রেম্যান, এই জার্মান ম্যাথমেটিশিয়ান, এইভাবে যে ds2 ইকুয়ালস টু dx/i dxn, dx/i dxn, dxm dxn। এটা কোথা থেকে এলো দেখো, আমরা একটু আগে পেয়ে গেলাম কি ds2 ইকুয়ালস টু dx/i dx/i। আবার আমরা আগে পড়েছি কি dx/i ট্রান্সফর্ম অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সফরমেশন ল অফ এ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। তাহলে প্রথম dx/iটার জন্য আমরা লিখতে পারবো del x/i del xm dxm, পরেরটার জন্য del x/i del xn dxn। তো এখন যদি আমরা এই যে দুটো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পেলাম, এটাকে যদি gmn দিয়ে ডিনোট করি, তাহলে এটাকেই আমরা লিখতে পারবো ds2 ইকুয়ালস টু gmn dxm dxn। ডিস্টেন্স ফর্মুলাটা এইভাবে যে আমরা ডিনোট করতে পারলাম, এই আইডিয়াটাই অ্যাকচুয়াল দিয়েছিলেন বার্নার্ড রেম্যান। তো এখানে যে gmnটা আমরা লিখলাম del x/i del xm del x/i del xn, এটা প্রত্যেকেই ফাংশন অফ xi such that determinant of gmn, that is g, must be non-zero। আর এই যে কোয়াড্রেটিক ডিফারেন্সিয়ালটা আমরা পেয়ে গেলাম gmn dxm dxn, এটাকে তাহলে আমরা কি করলাম, ডিস্টেন্স বিটুইন টু নেবারিং পয়েন্টস, আর এটাকেই আমরা বলি মেট্রিক অর রিমানিয়ান মেট্রিক। বার্নার্ড রেম্যানের নাম অনুসারে এটাকেই রিমানিয়ান মেট্রিকও বলা হয়। আর GI যেগুলোকে বলা হয় কোফিসিয়েন্ট অফ দ্য রিমানিয়ান মেট্রিক। তাহলে আমরা এখানে তিনটে জিনিস দেখলাম, একটা dsটা হচ্ছে লাইন এলিমেন্ট, GI যেটা কোফিসিয়েন্ট অফ রিমানিয়ান মেট্রিক, আর GI যে dxi dxa, এটাই অ্যাকচুয়াল রিমানিয়ান মেট্রিক অর সিম্পলি মেট্রিক। এবার যদি আমরা 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস রেফার টু অ্যান অর্থোগোনাল কার্টেসিয়ান সিস্টেম নিই, তাহলে কি হবে, GI যেগুলো 1 হবে যদি i ইকুয়ালস টু j হয়, আর GI যে ইকুয়ালস টু 0 হবে যদি i নট ইকুয়ালস টু j হয়। দ্যাট ইজ GIJ ইজ ইকুইভ্যালেন্ট টু Kronecker delta ij, and in this case ds2 equals to Kronecker delta ij dxi dxa। এখন একটা থিওরেম দেখো, বলছে দ্য কোফিসিয়েন্ট GIJ, দ্যাট ইজ দ্য কোফিসিয়েন্ট অফ রিমানিয়ান মেট্রিক, আর
the components of a symmetric covariant tensor of type 0, 2. তার মানে এখানে আমাদের দুটো জিনিস প্রুভ করতে হবে, একবার দেখাতে হবে এটা টেনসর অফ টাইপ 0, 2, আবার দেখাতে হবে সিমেট্রিক। তো আমরা প্রথমে দেখাবো যে এটা টেনসর অফ টাইপ 0, 2, তারপরে সিমেট্রিক। আমরা ধরে নিলাম xi কোঅর্ডিনেট সিস্টেম থেকে x বার i কোঅর্ডিনেট সিস্টেমে ds2টাকে আমরা ট্রান্সফর্ম করব। এবার আমরা জানি ডিস্টেন্স মানেই সবসময় রিমেন আনচেঞ্জড, দ্যাট ইজ অ্যান ইনভেরিয়েন্ট। তো আমরা যদি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি তাহলেও এটা আনচেঞ্জ থাকবে। তাহলে gmn dxn ইকুয়ালস টু g বার i j dx বার i dx বার j। আবার আমরা জানি কি dx ইজ এ কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর, তাহলে কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টরের টেনসর ল অফ ট্রান্সফরমেশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা লিখতে পারবো gmn dxn ইকুয়ালস টু g বার i j, যেমন ছিল তেমন আছে। এইটার জন্য একটা কোয়ান্টাভেরিয়েন্ট টেনসর ল আর এটার জন্য একটা কোয়ান্টাভেরিয়েন্ট টেনসর ল আমরা লিখে দিলাম। তাহলে ডেল এক্স বার আই ডেল এক্স এম ডিএক্সএন, ডেল এক্স বার জে ডেল এক্স এন ডিএক্সএন। এবার যদি আমরা সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি তো আমরা দেখতে পাবো ডিএক্সএম আর ডিএক্সএনটা কমন চলে যাবে, গিয়ে উইদিন দ্য ব্র্যাকেট যে টার্মটা পড়ে থাকলো জিএমএন মাইনাস জি বার আই জে ডেল এক্স বার আই ডেল এক্স এন ডেল এক্স বার জে ডেল এক্স এন। এবার যেহেতু dxm dxnটা arbitrary quantavariant vector, it must be non-zero. Therefore, only possibility that gmn minus g bar I j del x bar I del xm del x bar j del xn equals to 0. That is gmn equals to g bar I j del x bar I del xn del x bar j del xn, which is nothing but a tensor law of transformation of a tensor of type 0, 2, and therefore gmn is a tensor of type 0, 2. এবার সিমেট্রিক দেখাতে পারলেই হবে। তো আমরা gij কে লিখে নিলাম এইভাবে, তোমরা জানো এরকম এক্সপ্রেশন আমরা আগেও লিখেছি। তো gij কে লিখে নিলাম হাফ gij প্লাস ggi প্লাস হাফ gij মাইনাস ggi। তো আমরা এই ফার্স্ট পার্টটাকে ধরে নিলাম aij, হাফ অফ gij প্লাস ggi, আর হাফ অফ gij মাইনাস ggiটা ধরে নিলাম bij। এবার যদি আমরা ij ইন্টারচেঞ্জ করি তো আমরা দেখতে পাবো aij আর আজি ইকুয়াল, কিন্তু bij ইকুয়ালস টু মাইনাস অফ bgi। তার মানে এখানে aijটা একটা সিমেট্রিক টেনসর আর bijটা একটা স্কিউ সিমেট্রিক টেনসর। এবার যদি আমরা aijটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে আমরা লিখতে পারবো gij মাইনাস aij ইকুয়ালস টু bij, দ্যাট ইজ এটা gij মাইনাস aij ইকুয়ালস টু bij। এবার বোথ সাইড আমরা dxi dx এর মাল্টিপল করে দিলাম আরবিট্রারি কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর দিয়ে। এখন যেহেতু bij স্কিউ সিমেট্রিক তাহলে আমরা bij dxi dx থেকে পাবো bij dxi dx ইকুয়ালস টু, যদি আমরা চেঞ্জিং দ্য ইন্ডিসেস i টু j করি তাহলে bji dxj dxi। এবার যদি আমরা bji মানে মাইনাস bij লিখে দিই তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস bij dxj dxi। একদিকে নিয়ে চলে এলে 2bij dxi dxj ইকুয়ালস টু 0, দ্যাট ইজ bij dxi dxj ইকুয়ালস টু 0। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো gij মাইনাস aij dxi dxj ইকুয়ালস টু 0। আবার যেহেতু dxi dxj আরবিট্রারি কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর তাহলে দেয়ারফর gij মাইনাস aij শুড বি 0, দেয়ারফর gij ইকুয়ালস টু aij। আবার আমরা আগেই দেখিয়ে দিয়েছি aij ইজ সিমেট্রিক, দেয়ারফর gij ইজ সিমেট্রিক। আর আমরা আগেই প্রুভ করেছিলাম gij যে টেনসর অফ টাইপ 0, 2, তাহলে দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারলাম gij ইজ এ symmetric tensor of type 0, 2. This completes the proof. এর একটা অল্টারনেটিভ প্রুফও আছে।
মানে তোমরা যদি কোশ্চেন ল দিয়ে প্রুভ করতে চাও তাহলেও এটা টেনসর অফ টাইপ 02 আমরা কোশ্চেন ল দিয়ে প্রুভ করে দিতে কিন্তু পারি। এখন দেখো এই যে জিআইজিগুলো আমরা পেলাম এগুলোকেই আমরা আবার বলি ফান্ডামেন্টাল মেট্রিক টেনসর। যে সকল n dimensional space characterized by this Riemannian metric is called Riemannian space and the geometry concerning this is called Riemannian geometry. আমরা কোফিসিয়েন্ট অফ রিমানিয়ান মেট্রিক পেয়েছিলাম জি কোভেরিয়েন্ট আইজে, এবার জি কোয়ান্টাভেরিয়েন্ট আইজেটা আমরা ডিফাইন করব। একই রকমভাবে আমরা আগে যেমনভাবে রেসিপ্রোকাল ডিফাইন করেছি, কোফ্যাক্টর অফ জিআইজে ইন ডিটারমিনেন্ট জিআইজে বাই ডিটারমিনেন্ট জিআইজে হোয়ার ডিটারমিনেন্ট জিআইজে মাস্ট বি নন জিরো। এইখানে যে কোয়ান্টাভেরিয়েন্ট জিআই যেটা আমরা ডিফাইন করলাম এটাকেই আমরা বলি রেসিপ্রোকাল অর কনজুগেট মেট্রিক টেনসর, আর কোভেরিয়েন্ট জিআই যেটাকে পেয়েছিলাম ওটা ফান্ডামেন্টাল মেট্রিক টেনসর। একই রকমভাবে কনজুগেটের যা যা রেজাল্ট হয় এরা ফলো করবে, দ্যাট ইজ জি কোভেরিয়েন্ট আই জে ইন্টু জি কন্ট্রাভেরিয়েন্ট জে কে ইকুয়ালস টু কোণিকার ডেল্টা কে আই, কনজুগেট টেনসর থেকে পাবো আমরা। এখন একটা প্রবলেম দেখো, ফাইন্ড দ্য মেট্রিক of a Euclidean space refer to cylindrical coordinates। তো cylindrical coordinates আমরা একদম শুরুতেই পড়েছিলাম, ফার্স্ট লেকচারে ছিল সম্ভবত। y1 equals to x1 cos x2, y2 equals to x1 sin x2, y3 equals to x3। এটাই ছিল cylindrical coordinateর ফর্ম, যেখানে x1 x2 x3 cylindrical polar coordinates আর y1 y2 y3 rectangular Cartesian coordinates in E3। এখন একটু আগেই আমরা যেটা পেলাম ds2 equals to কোণিকার ডেল্টা ij dxi dxj, সেটা দিয়ে আমরা এখানে লিখে নিতে পারি। আমরা তো এখানে আর xi xj দিয়ে লিখতে পারবো না, কারণ আমাদের এখানে ভেরিয়েবলগুলো আছে y1 y2 y3 দ্যাট ইজ yi yj। এইভাবে লিখবো আমরা ds2 ইকুয়ালস টু কোণিকার ডেল্টা ij dyi dyj। আবার আমরা জানি কোণিকার ডেল্টার ফর্মটা কি, i ইকুয়ালস টু j হলে 1 আদারওয়াইজ 0। এখানে যদি আমরা সামেশন কনভেনশন দিয়ে সবগুলো ভেঙে দিই তাহলে একমাত্র কোণিকার ডেল্টা 1 1, কোণিকার ডেল্টা 2 2, কোণিকার ডেল্টা 3 3 বাদ দিয়ে বাকি সব 0। তাহলে কোণিকার ডেল্টা 1 1 dy1 প্লাস কোণিকার ডেল্টা 2 2 dy2 প্লাস কোণিকার ডেল্টা 3 3 dy3 এইটুকুই টার্ম আমাদের পড়ে থাকবে, দ্যাট ইজ ds2 ইকুয়ালস টু dy1 স্কোয়ার প্লাস dy2 স্কোয়ার প্লাস dy3 স্কোয়ার। এবার এইখান দিয়ে যদি আমরা dy1টা বার করে নিই তাহলে dy1 ইকুয়ালস টু একবার x1কে রেখে cos x2কে ডিফারেন্সিয়েট করব, আর একবার cos x2কে রেখে x1কে ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ dy1 ইকুয়ালস টু cos x2 dx1 মাইনাস x1 sin x2 dx2। একই রকমভাবে dy2 dy3 তিনটে বার করে নিলাম, নিয়ে যদি আমরা এবার ds2তে বসিয়ে দিই এগুলো, তো সিম্পলিফাই করে যেটা পাবো সেটাই হয়ে যাবে মেট্রিক অফ এ ইউক্লিডিয়ান স্পেস রেফার টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। এর পরের প্রবলেমটাই দেখো, ডিটারমাইন দ্য মেট্রিক টেনসর অ্যান্ড কনজুগেট মেট্রিক টেনসর ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তো এখানেও সেই আগে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসটাই বলেছে, তো আমরা প্রবলেম 1-এ যেমনভাবে করে নিয়েছিলাম ds2 ইকুয়ালস টু এটাই অ্যাকচুয়াল লাইন এলিমেন্টটা পেয়ে গেছিলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসের রেসপেক্টে। তো এর মেট্রিক টেনসর আর কনজুগেট মেট্রিক টেনসরগুলো বার করলেই হয়ে যাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি g1 1 মানে এখানে আমরা জানি কি ds2 ইকুয়ালস টু gij dxi dxj। তো এইখানে dx1 মানে এখানে কি হবে g1 1, এটা হয়ে যাবে। এইখানে থাকবে প্রোডাক্ট যেটা সেটা g1 1, এইখানে g2 2 আর এইখানে g3 3। তো আমরা দেখতে পাচ্ছি g1 1টা 1, g2 2টা x1 স্কোয়ার, g3 3টা 1। তাহলে আমরা প্রথমে রিমানিয়ান মেট্রিকগুলো পেয়ে গেলাম।
এরপরে আমাদের কনজুগেট মেট্রিকগুলো বার করলেই হয়ে যাবে। তো এখানে সেটাই করা আছে। প্রথমে ডি এটা দিয়ে আমরা রেমানিয়ান মেট্রিকগুলো আগে লিখে নিলাম। G11 মানে 1, G22 মানে x1 স্কোয়ার, G33 মানে 1, আর Gij 0, all other I and j. Therefore determinant Gij, which is denoted by G, is x1 square, which is non-zero. এখন আমরা কনজুগেট মেট্রিক টেন্সরগুলো বার করব। তো কনজুগেট মেট্রিক টেন্সরের শুরুতেই আমরা বার করি G11। G11 মানে কি হবে? কোফ্যাক্টর অফ কোভেরিয়েন্ট G11 ইন ডিটারমিনেন্ট Gij বাই ডিটারমিনেন্ট Gij। দ্যাট ইজ এইখানের ওয়ানের রেসপেক্টে যে কোফ্যাক্টর সেটা বার করতে হবে বাই ডিটারমিনেন্ট। তো ওয়ানের রেসপেক্টে কোফ্যাক্টর মানে এইটুকু পার্ট পড়ে থাকবে, এইটুকু ডিটারমিনেন্ট পার্ট পড়ে থাকবে, যেটার ভ্যালু x1 স্কোয়ার, আর ডিটারমিনেন্টের ভ্যালুটাও x1 স্কোয়ার। দ্যাট ইজ G11 মানে 1। একই রকমভাবে G22 যদি আমরা বার করি, G22 মানে কোফ্যাক্টর অফ দিস ইন ডিটারমিনেন্ট G বাই G। তো এর কোফ্যাক্টরটা বার করলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1 বাই x1 স্কোয়ার। আর G33 একই রকমভাবে কোফ্যাক্টর অফ দিস ইন ডিটারমিনেন্ট Gij বাই ডিটারমিনেন্ট Gij, মানে এইটুকু ডিটারমিনেন্ট আসবে। তো এইটুকু ডিটারমিনেন্ট যদি আমরা বার করি তো আবার x1 স্কোয়ার বাই x1 স্কোয়ার, দ্যাট ইজ 1। আর অন্য সব জিআইজিগুলো যদি আমরা বার করি তাহলে সেগুলো সব জিরো হবে, যেহেতু এর জিআইজিগুলো বাকিগুলো সব জিরো। তাহলে এভাবেই আমরা সমস্ত মেট্রিক টেন্সর আর কনজুগেট মেট্রিক টেন্সরগুলো বার করতে পারব। আমরা এখন পড়ব অ্যাসোসিয়েটেড টেন্সর। ধরে নাও এরকম একটা মিক্সড টেন্সর অফ টাইপ PQ আমরা নিলাম। এবার যদি এর সঙ্গে জিআইজের ইনার মাল্টিপ্লিকেশন করি, জিআইজি মানে ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর, ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর আর কনজুগেট মেট্রিক টেন্সর এদের ইনার প্রোডাক্ট করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকেই বলবো অ্যাসোসিয়েটেড টেন্সর অফ দ্য গিভেন টেন্সর। যেমন ধরে নাও AI একটা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর আছে আর BI একটা কোভেরিয়েন্ট ভেক্টর আছে। এবার আমরা AJ ইকুয়ালস টু GIJ AI আর BJ ইকুয়ালস টু কন্ট্রাভেরিয়েন্ট GIJ কোভেরিয়েন্ট BI এটা লিখতে পারবো। তাহলে এখানে AJটা টেন্সর অফ টাইপ 01 আর AIটা টেন্সর অফ টাইপ 10। তাহলে AJকে বলা হবে অ্যাসোসিয়েটেড টু AI। একই রকম BJটা এখানে টেন্সর অফ টাইপ 10, BIটা টেন্সর অফ টাইপ 01, তাহলে BJটাকে বলা হবে অ্যাসোসিয়েটেড টু BI। তার মানে একটা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের ইন্ডেক্সকে ফান্ডামেন্টাল টেন্সরের রেসপেক্টে লোয়ারিং করে আমরা একটা কোভেরিয়েন্ট ভেক্টর পেয়ে যেতে পারি। আবার একটা কোভেরিয়েন্ট ভেক্টরের ইন্ডেক্সকে যদি আমরা রেইজিং করি উইথ রেসপেক্ট টু কনজুগেট টেন্সর GIJ, তাহলে আমরা কিন্তু একটা কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর পেয়ে যাই। একই রকমভাবে যদি আমরা AIJ একটা টেন্সর নিয়ে তার আই ইন্ডেক্সটাকে যদি রেইজিং করে দিই তাহলে আমরা মিক্সড টেন্সর AIJ পেয়ে যাব। আবার মিক্সড টেন্সর AIJতে যদি আমরা যেটাকে রেইজ করি তাহলে আমরা আবার কোয়ান্টাভেরিয়েন্ট AIJ কিন্তু পেয়ে যাব। একই রকমভাবে উল্টোটাও আমরা করতে পারি। যেমন এই ইন্ডেক্স লোয়ারিং বা রেইজিং করা নিয়ে একটা প্রবলেম দেখো। যেমন এখানে এটা বলেছে ইফ AK ইকুয়ালস টু GJK AJ দেন শো দ্যাট AM ইকুয়ালস টু GKM AK অ্যান্ড কনভার্সলি। মানে এটা দেওয়া থাকলে আমরা এটাতে রিপ্লেস করতে পারবো, উল্টোটা এটা দেওয়া থাকলে আমরা এটাতে রিপ্লেস করতে পারবো। আমাদের দেওয়া আছে AK ইকুয়ালস টু GJK AJ। এবার যদি আমরা বোথ সাইড ইনার মাল্টিপ্লিকেশন করি GKM এর, তাহলে আমরা পেয়ে যাব দেখো GKM AK লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে GKM GJK AJ। আর GKM GJK মানেই আমরা জানি কোণিকার ডেল্টা JM, কোণিকার ডেল্টা JM মানেই লিখতে পারবো AM। তাহলে দেখো একটা পার্ট আমরা পেয়ে গেলাম।
আবার এই রেজাল্টটার বোথ সাইড যদি আমরা রেসিপ্রোকাল টেন্সর জি জেকে দিয়ে মাল্টিপল করি, তাহলে আমরা এই রেজাল্টটাও পেয়ে যাব, উল্টোটা পেয়ে যাব একই রকমভাবে। এখন আমরা পড়ব ম্যাগনিটিউড অর লেন্থ অফ এ ভেক্টর। তার মানে যদি এ আই একটা কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর অ্যান্ড বি কে একটা কোভেরিয়েন্ট ভেক্টর আমরা নিয়ে নিই, তাদের ম্যাগনিটিউড আর লেন্থটাকে যদি আমরা রেসপেক্টিভলি এ অ্যান্ড বি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইকুয়ালস টু জি আই জে এ আই এ জে আর বি স্কোয়ার ইকুয়ালস টু জি আই জে বি আই বি জে। তাহলে এখান দিয়ে যদি আমরা এ আর বিটা বার করে নিই, তাহলে আমরা এ আই আর বি আই ভেক্টরের লেন্থ আর ম্যাগনিটিউড কিন্তু আমরা পেয়ে যাব। তো এই যে দুটো রেজাল্ট আমরা পেলাম, এখান দিয়ে আমরা এ স্কোয়ার ইকুয়ালস টু তাহলে পেয়ে গেলাম কি এ আই জি আই জে এ জে, দ্যাট ইজ এইটা মানেই আবার আমরা অ্যাসোসিয়েটেড টেন্সর দিয়ে লিখতে পারবো এ কোভেরিয়েন্ট আই, তাহলে কোয়ান্টাভেরিয়েন্ট এ আই কোভেরিয়েন্ট এ আই। আবার উল্টোটাও করতে পারি আমরা, এটা মানে এটা দ্যাট ইজ জি আই জে এ আই এ যেটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে লেন্থ অফ এ ভেক্টর আমরা ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর জি আই জে এ আই এ যে যেমন লিখতে পারি, রেসিপ্রোকাল মেট্রিক টেন্সর জি আই জে এ আই এ যেও কিন্তু আমরা লিখতে পারি। একই রকমভাবে বি এর ক্ষেত্রেও সিমিলার রেজাল্ট ফলো করবে। তার মানে আমরা কি দেখলাম, এখানে দুটো অ্যাসোসিয়েটেড টেন্সর যদি আমরা নিই, তাহলে তাদের দুজনের লেন্থ কিন্তু সেম, দ্যাট ইজ এ কোয়ান্টাভেরিয়েন্ট আই আর এ কোভেরিয়েন্ট আই এর লেন্থ সেম। একইভাবে বি কোয়ান্টাভেরিয়েন্ট আই বি কোভেরিয়েন্ট আই এর লেন্থও সেম। এবার একটা ভেক্টরকে কখন ইউনিট ভেক্টর বলবো, যদি লেন্থ আর ম্যাগনিটিউড 1 হয় কোনো একটা ভেক্টরের, তবেই আমরা তাকে বলবো ইউনিট ভেক্টর। আর নাল ভেক্টর কখন বলবো, যদি কোনো একটা ভেক্টরের লেন্থ আর ম্যাগনিটিউডটা 0 হয়, দ্যাট ইজ এটা। আবার দেখো, আমরা জিরো ভেক্টরের ডেফিনেশনটা কিন্তু অলরেডি আগে শিখে গেছি। একটা ভেক্টরকে কখন জিরো ভেক্টর বলি, যদি এর অল কম্পোনেন্ট 0 হয়, তবেই আমরা তাকে বলি জিরো ভেক্টর। তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবেই যদি কোনো একটা ভেক্টর জিরো ভেক্টর হয়, তাহলে সে নাল ভেক্টর অবশ্যই হবে। এই কনক্লুশনটা সহজেই টানতে পারি, এই জিরো ভেক্টর ইজ এ নাল ভেক্টর। কিন্তু নাল ভেক্টর হলেই কি জিরো ভেক্টর হবে? তার মানে কনভার্সটা ট্রু হবে কি না সেটা দেখাতে গেলে কিন্তু আমরা এখানে একটা এক্সাম্পল নেব, যে আমরা একটা ভেক্টর নিলাম যার কম্পোনেন্টসগুলো -1 0 0 1/c², যেখানে সিটা একটা এনি কনস্ট্যান্ট, আর লাইন এলিমেন্টটা নিলাম ds2 ইকুয়ালস টু এইভাবে। এবার আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি -1 0 0 1/c² ইজ নট এ জিরো ভেক্টর, কিন্তু আমরা দেখাবো যে এটাই নাল ভেক্টর। তাহলে আমরা একটা নন জিরো ভেক্টরকে নাল ভেক্টর দেখাতে পাচ্ছি, তাহলে কনভার্সন ট্রু হবে না। এবার এই লাইন এলিমেন্ট যেটা আমাদের দেওয়া আছে ds2 ইকুয়ালস টু এটা, তো এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি g11টা -1, g22টা -1, g33টা -1 আর g44টা c⁴। তো এখান দিয়ে আমরা সব লিখে নিলাম। এবার আমাদের ভেক্টরের কম্পোনেন্টগুলো দেওয়া আছে a1টা -1, a2টা 0, a3 0, a4 1/c²। এবার আমরা লেন্থ অফ এ ভেক্টর জানি, লেন্থ অফ দিস ভেক্টর যদি a ধরি, তাহলে a ইকুয়ালস টু আমরা লিখতে পারবো g11 a1 a1, g22 a2 a2, g33 a3 a3, g44 a4 a4। যদি সব ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিই, তো আফটার ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি দিস ইকুয়ালস টু 0। তার মানে লেন্থ অফ দিস ভেক্টর ইজ 0, দেয়ারফর দিস ইজ এ নাল ভেক্টর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নন জিরো ভেক্টর নিলেও সে নাল ভেক্টর হতে পারে। এই প্রবলেমটা দেখো, প্রুভ দ্যাট দ্য লেন্থ অফ এ ভেক্টর ইজ অ্যান ইনভেরিয়েন্ট। তো আমরা একটা কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর ধরলাম এ আই, তাহলে তার লেন্থ অফ দ্য ভেক্টরটা হয়ে যাবে জি আই জে এ আই এ জে। এবার এ আই কোয়ান্টাভেরিয়েন্টের টেনসর ল অফ ট্রান্সফরমেশনটা লিখব, আর জি আই জে এই যে টেনসর অফ টাইপ 0 2, তারও টেনসর ল অফ ট্রান্সফরমেশনটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এই দুটো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা আর এই দুটো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা লিখতে পাচ্ছি কোণেকার ডেল্টা বার এম এস।
আবার এইখানে যে আছে, এইখানে যে আছে, তাহলে এই দুটো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ক্রোনেকার ডেল্টা বার এন এল, এবার এস এবার এল। এখন এর আর এর থেকে আমরা লিখতে পারবো এবার এম, আর এই দুটো থেকে আমরা লিখতে পারবো এবার এন। তাহলে আমরা পেয়ে গেলাম জি বার এম এন, এবার এম এবার এন। তার মানে জি আই জে এ আই এ জে ইকুয়ালস টু জি বার এম এন এবার এম এবার এন। তার মানে আমরা এক্স আই কোঅর্ডিনেট সিস্টেম থেকে এক্স বার আই কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করে দেখলাম জি আই জে এ আই এ জে remain unchanged, that is this is an invariant. তার মানে a is an invariant, that is magnitude or length is an invariant. একই রকমভাবে আমরা কোভেরিয়েন্ট ভেক্টরের জন্য একই ক্যালকুলেশন করতে পারতাম। এটা তোমাদের হোম টাস্ক থাকলেও নিজেরা করে নেবে। এখন আমরা পড়ব অ্যাঙ্গেল বিটুইন টু নন নাল ভেক্টরস। যদি দুটো নন নাল ভেক্টরস এআই আর বিআই আমরা নিই উইথ ম্যাগনিটিউড এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, অ্যান্ড ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, দেন cos theta equals to gij ai bj by length of a into length of b. একই রকমভাবে যদি আমরা দুটো কোভেরিয়েন্ট ভেক্টর এটা এআই and bj নিতাম with the magnitude a and b respectively, and if the angle between them be theta, then cos theta equals to gij I bj by ab, that is length of a and length of b. Therefore gij I bj root under gij I aj root under gmn bm bn. এবার যদি আমরা এই ভেক্টর দুটো ইউনিট ভেক্টর নিতাম তাহলে এই লেন্থটাও হয়ে যেত 1, এই লেন্থটাও হয়ে যেত 1, তাহলে cos theta ইকুয়ালস টু হয়ে যেত gij ai bj, যেটা আমরা এই রেজাল্টটা আগে লিখেছি ইউনিট ভেক্টরের জন্য, ইউনিট কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের জন্য। আর ইউনিট কোভেরিয়েন্ট ভেক্টরের জন্য আমরা পেয়ে যেতাম gij bi bj। এবার দেখো আমরা নন নাল ভেক্টরটা কেন বলছিলাম, যদি নাল ভেক্টর হয়ে যায় তাহলে লেন্থটা 0 হবে, আর লেন্থ 0 হওয়া মানে এই নিচে 0 চলে আসবে, নিচে 0 চলে আসা মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে ওই জন্য সবসময় আমরা অ্যাঙ্গেল বিটুইন টু নন নাল ভেক্টরস আমরা বার করব। আবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা π/2 হয়ে যায় তাহলে আমরা জানি cos π/2 0, দ্যাট ইজ gij ai bj ইকুয়ালস টু 0। তার মানে দুটো ভেক্টর অর্থোগোনাল তখনই হবে যদি gij ai bj ইকুয়ালস টু 0 হয়। Therefore the condition of orthogonality of two vectors ai and bi is gij ai bj equals to 0. Next একটা প্রবলেম দেখো, show that the angle between the vectors 1 0 0 0 and root 2 0 0 root 3 by 3 c being constant in a space with the line element dx2 equals to minus dx1 square minus dx2 square minus dx3 square plus c square dx4 square. এখানে আমাদের দেখাতে হবে সেই অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস ইজ নন রিয়াল। তো আমরা চেক করি। প্রথমে এইখান দিয়ে আমরা g11টা পেয়ে যাচ্ছি -1, g22টা -1, g33টা -1, g44টা c স্কোয়ার, সেগুলো প্রথমে লিখে নেব। এবার gij ai যেটা আমরা বার করি, তো যেহেতু g11 g22 g33 g44 ভ্যালু আছে, বাকি সব gij 0, তাহলে অনলি আমরা g11 a1 a1 প্লাস g22 a2 a2 প্লাস g33 a3 a3 প্লাস g44 a4 a4 এইটুকুই পাবো, বাকি সব কিন্তু 0 হয়ে যাবে। এবার ভ্যালুগুলো যদি আমরা পরপর বসিয়ে দিই তো আমরা দেখবো এই ভ্যালুটা পেলাম -1।
একই রকমভাবে জিআই যে বিআই বিজেটাও বার করি, করে পেয়ে গেলাম এটাও 1। এবার জিআই যে এআই বিজেটা বার করব। তাহলে জিআই যে এআই বিজে মানে G11 A1 B1 প্লাস G22 A2 B2 প্লাস G33 A3 B3 প্লাস G44 A4 B4। তো এই পার্টটা দেখছি 0, এটা 0, এটা 0, তাহলে অনলি পড়ে থাকছে -√2। এবার আমরা cos থিটার ফর্মুলা জানি। cos থিটা ইকুয়ালস টু জিআই যে এআই বিজে ডিভাইডেড বাই √ জিআই যে বিআই বিজে ইন্টু √ জিআই যে এআই এজে। তো ভ্যালুগুলো সব বসিয়ে দেবো। এটার ভ্যালু পেয়েছি -√2, আরেকটা পেয়েছিলাম 1, আরেকটা -1, তাহলে -√2 ডিভাইডেড বাই √ -1 ইন্টু √1। যদি আমরা এবার ভ্যালুগুলো সব বসিয়ে দিই, -1 মানে i², √2 যেমন আছে থেকে যাবে, আর √ মানে i, √1 মানে 1। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা √2i, where i is √1. Therefore, the angle between these two vectors is non-real. এই প্রবলেম কটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর এছাড়া আমি তোমাদের আরও বেশ খানিকটা প্রবলেম তোমাদেরকে দিয়ে দেব আমার পেজে। তোমাদের 4th সেমিস্টারের কোশ্চেন সেকশানে গিয়ে ওটা পেয়ে যাবে। ওখান দিয়ে ওটা ডাউনলোড করে নিয়ে ওর যা যা প্রবলেম আছে সেগুলোও তোমরা সব সলভ করো বাড়িতে বসে।